এক ভাই জিজ্ঞেস করেছেন, জিয়া ভাই কতবার আবেদন করলে কানাডা থেকে জব অফার পাবো? আমি তো প্রায় 300 বার করেছি। আমার উত্তরটা হচ্ছে যে ভাই আমি জানি না, এবং এটা কেউই জানে না। কারণ এটার সাথে আপনার রিজিক জড়িত, রুটি রুজি জড়িত। আল্লাহ যখন আপনার জন্য আপনার চেষ্টা দেখে কানাডার জন্য রিজিক, বা পৃথিবীর যে অন্য যে দেশে আপনি চেষ্টা করবেন সেই দেশের জন্য রিজিক উন্মুক্ত করবেন, তখন আপনি পাবেন। বিশ্বাসী হলে আপনাকে এই বিশ্বাসটা রাখতে হবে। পাশাপাশি এই বিশ্বাসটাও রাখতে হবে যে আপ্রাণ চেষ্টা করার পরে, হাজার কয়েক অ্যাপ্লিকেশন করার পরেও যদি আপনি না পান, তাহলে হয়তো আল্লাহ ভালো জানেন ওই না পাওয়ার মধ্যে আপনার আপাতত কল্যাণ। আপনার জন্য সঠিক সময় পৃথিবীর কোন ভূমিতে কোন সময় আপনার এবং আপনার পরিবারের জন্য কল্যাণের, তা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিয়ত ঠিক রেখে আল্লাহর পথে থেকে, অর্থাৎ বৈধ পথে থেকে চেষ্টা করে যাওয়া। সাথে আমি যেটা যোগ করতে পারি সেটা হচ্ছে যে আজকে থেকে 25 বছর আগে আমি যখন প্রথমবার স্কলারশিপের চেষ্টা শুরু করেছিলাম, 26 বছর আগে আসলে, টু বি প্রিসাইজ। সো ইংল্যান্ডে প্রথম যখন একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে যাওয়ার জন্য স্কলারশিপের নিয়ত করেছিলাম এবং সেই সাথে চেষ্টা শুরু করেছিলাম, আমার প্রথম স্কলারশিপটি পেতে 13 মাস লেগেছিল। এবং সেই 13 মাসে প্লাস মাইনাস আমি 1000 প্লাস আবেদন করেছিলাম। এবং যে সময়টির কথা বলছি সেটা ইয়াহু হটমেইলের যুগ, সেটা গুগলের যুগ না। তখন তো ইউটিউব কোনো শব্দ, ফেসবুক কোনো শব্দ দুনিয়ায় আবির্ভূত হয় নাই। তো সেই ইসাখার আমলে আমি যদি 13 মাসে 1000 খানেক আবেদন করতে পারি, আপনারা এই মোস্ট মডার্ন টাইমে বসে এত সুবিধা, এত কানেক্ট করার জন্য এত কায়দা, এত প্ল্যাটফর্ম, আপনারা কেন 2-4 হাজার 5 হাজার নিয়ত করে নামতে পারবেন না? সেটা নামতে হবে। আল্লাহ দেখেন আপনার শ্রম, আপনার নিয়ত, আপনার আন্তরিক চেষ্টা, তারপরে আল্লাহ করেন দয়া। দিস ইজ আল্লাহস ওয়ে, এবং এটাই আল্লাহর ইনস্ট্রাকশন টু আস। যারা চেষ্টা করছেন সবার জন্য অনেক অনেক দোয়া।